আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে কাতল মাছ রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি মাছে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে ভালো মতো সব মেখে নিচ্ছিলাম। মশলাগুলো দিয়ে মাছ মাখানো হয়ে গেলে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলো মাছ একসাথে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে এগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে যে অবশিষ্ট তেলগুলো ছিল তাতে আমি ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এখন আমি আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো ঢেলে দিচ্ছিলাম। এখানে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো। তো এরপর হালকা একটু পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুগুলো ছেড়ে দেই। এটা হচ্ছে নতুন আলু, শীতকালীন যে নতুন আলু, সেটা দিয়ে এখন আমরা বাসার প্রায় সব ধরনের খাবার রান্না করে থাকি। তো এই যে হালকা হালকা পানি দিয়ে আমি বারবার নেড়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে আলুগুলোকে সিদ্ধ হতে দেওয়ার জন্য একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি ছেড়ে দিয়েছিলাম বেগুন। আপনারা এটা অবশ্যই খুব ভালো মতোই জানেন, বেগুন আর আলু এই দুইটা যদি কোনো মাছে দেয়া যায় তাহলে সেই মাছের স্বাদটা আসলে অনেক বেশি হয়। যাই হোক, তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে যখন বলক এসেছিল তখন হচ্ছে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ আর কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখা। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাছগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তো এরপর মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এলে আমি ধনেপাতা দিয়ে আরো একবার ঢেকে দেই এবং এরপরে আমি মাছটি পরিবেশন করে নিই।